আমি এখন সারাক্ষণ মৃত্যুর কথা ভাবছি যে হোয়াটস গোনা হ্যাপেন টুমরো নোবডি নোজ, রাইট? সো আল্লাহর সাথে আপনার কানেকশন যত বাড়বে তত আসলে আপনি সুন্দর মানুষ হয়ে উঠবেন। এই এক্সপিরিয়েন্সটা আসলে হয় কি যে এরকম জায়গায় বলাটা আমার জন্য খুব মুশকিল, বাট এটা আমার মনে হয় লাইফের সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, কারণ আমরা ফুল ফ্যামিলি, পুরো পরিবার একসাথে আপনি যখন আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পান, এবং আমি এটা বলতে চাই যে আল্লাহর আমন্ত্রণ ছাড়া আল্লাহ যদি আপনাকে না ডাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। সো আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, এবং আমি মনে করি যে মালিকের সাথে আমাদের যে কানেকশন, আমি সবসময় আই এম এ বিলিভার, এবং আমি মনে করি যে আল্লাহ সবসময় আমাকে এত ভালোবাসে। আমি মানে হয় না যে ছোট ছোট বিপদ থেকে আপনি যখন বের হয়ে যেতে পারেন, আপনি টের পান, অনেক সময় আমরা টের পাই কিন্তু যে আল্লাহ মানে এটা কি হলো, এটা টের পাওয়া যায়, রাইট? সো আমি আমার জীবনে এরকম অনেক টের পেয়েছি যে আল্লাহ আমাকে কিভাবে সেভ করেছে। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে আপনি যখন আপনার মা বাবা, আপনার বোন, সবাই মিলে একসাথে আপনি মানে কাবার সামনে দাঁড়িয়ে আছেন। আমি আর আমার বাবা একসাথে একসাথে তাওয়াফ করেছি। সো ওইটা আমার জীবনের মানে কি বলবো, এখন পর্যন্ত আমার জীবনের বেস্ট মোমেন্ট। আমার বাবাকে যারা চিনে, আমার বাবা সোজা হয়ে হাঁটতে পারে না, কষ্ট হয় তার, বাট আপনি বিশ্বাস করবেন না, সে কোনো হুইল চেয়ার নেয় নাই। আমি লিখেছিলাম ফেসবুকে, সে নিজে নিজে, আমি তার হাত ধরা, এবং বাবা মেয়ে আমরা দুইজন একসাথে তাওয়াফ করছি। সো এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এবং হয় না আপনার জীবন বোধে পরিবর্তন আসে। আমি এখন সারাক্ষণ মৃত্যুর কথা ভাবছি যে হোয়াটস গোনা হ্যাপেন টুমরো নোবডি নোজ, রাইট? সো আল্লাহর সাথে আপনার কানেকশন যত বাড়বে তত আসলে আপনি সুন্দর মানুষ হয়ে উঠবেন। তো সেই প্রত্যাশায় আছি আল্লাহ যাতে আমাকে তার কাছাকাছি রাখে, তাকে ভালোবাসার সুযোগ দেয়, এই কারণ মরে তো যেতে হবে, রাইট? এন্ড অফ দ্য ডে।